ফাঁসি ফাঁসি চাই, আবু সরকারের ফাঁসি চাই, আবু সরকারের ফাঁসি চাই। রশি লাগলে রশি দে, আমি কে তুমি কে? শাহজালাল শাহজালাল, শাহজালাল শাহজালাল। একজন মুসলিম হিসেবে একজন মুসলমানের সর্বোচ্চ জানমাল এবং ইজ্জতের চাইতে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং মর্যাদা। এই সরলতার সুযোগে তারা যদি ধাপের পর ধাপ আমাদের ধর্ম, নবী, কোরআন, ইসলাম এবং মুসলিমকে নিধনের চেষ্টা করে, তাহলে আমরা আর সোচ্চার থাকবো। নরসিংদীতে বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় নরসিংদী সরকারি কলেজের মেইন গেট এলাকায় এই মানববন্ধন আয়োজন করা হয়। এবং আবুল সরকারকে অনতিবিলম্বে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে। কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি মানববন্ধনকে বড় আকার দেয়। বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তাদের দাবি, এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা। আমরা দেখতে পাই একপাক্ষিকভাবে আমরা রাষ্ট্রের সকল আইন কানুন বিধিবিধান সংঘবদ্ধভাবে মেনে চলছি, বিপরীতে রাষ্ট্র সব 95% মুসলিমদের সেন্টিমেন্টকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশে মুসলিমদের, আমরা একজন মুসলিম হিসেবে আমাদের জান মাল ইজ্জত সবকিছুর শেল্টার যেমন রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, সুতরাং একজন মুসলিম হিসেবে একজন মুসলমানের সর্বোচ্চ জানমাল এবং ইজ্জতের চাইতে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং মর্যাদা। আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের ঈমানকে বেশি মূল্যবান মনে করি, সুতরাং রাষ্ট্রকে আমাদের জীবনের শেল্টার যেমন দিতে হবে, আমাদের ঈমান এবং আকীদা এবং আমার আদর্শের শেল্টার দিতে হবে। সুতরাং কিছু বাউল ফাউল নাস্তিক বাম রামদের এই ধরনের প্রকাশ্যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে তাদেরকে বাংলাদেশে যদি পার পেয়ে যেতে দেওয়া হয়, তাহলে সুতরাং এই ধরনের কার্যক্রম কন্টিনিউয়াসলি করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। সুতরাং প্রশাসন এবং সরকারকে বলবো, অনতিবিলম্বে তারা যাতে এর সুস্থ তদন্ত এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে। অন্যথায় আপনারা মনে রাখবেন, বাংলাদেশে যারাই হাসিনার ওই ধরনের কাঠামোবদ্ধ এবং জুলুম নিপীড়ন এবং প্রহসনের এই দেশ পরিচালনার ম্যান্ডেট আবার হাতে নেবে, তাদেরকে ছাত্র জনতা লাথি মেরে আবার দিল্লি পাঠিয়ে দিবে। কারণ বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিম হাসিনার 16 বছরের এস্টাবলিশমেন্ট আমরা ভেঙে দিয়েছি। সুতরাং কেউ যদি সেই পুরনো লেডি ফেরাউনের কায়দায় দেশকে পরিচালনা করতে চায়, মুসলিমদেরকে উপেক্ষা করে, তৌহিদি জনতাকে উপেক্ষা করে, বারবার কন্টিনিউয়াসলি এক বছর যাবত বলার পরেও যদি প্রশাসন এবং সরকার মুসলিমদের সেন্টিমেন্টকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে চলতে থাকে, সুতরাং এই ফাংশনাল রাষ্ট্র, সুতরাং তারা রাষ্ট্রীয় কাঠামো এইভাবে মুসলিমদের এগেস্টে গিয়ে তারা পরিচালনা করতে পারবে না। সুতরাং বিক্ষুব্ধ জনতা কোনো স্টেপ নেওয়ার আগে, জেগে ওঠার আগে, বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার আগে সরকার এবং প্রশাসন যাতে সুস্থ তদন্তের মাধ্যমে বিচার করে দেশকে শান্তিপূর্ণ এবং সুস্থিতিশীল রাখে, আমাদের এটাই দাবি। আমরা দেখতে পারবেন যে আমরা একটা জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশকে স্বৈরাচার হটিয়েছি, কিন্তু পরবর্তীতে আমাদের এই ইউনূস সরকার কোনো প্রকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি ধর্ম অবমাননার নামে, যার কারণে কিন্তু এর অতিক্রম ছাড়িয়ে যাচ্ছে। ধাপের পর ধাপ অতিক্রম করে তারা এই আমাদের মুসলিমদের আত্মাদেরকে তারা বিভিন্নভাবে কটূক্তি করছে। আরেকটা বিষয় হচ্ছে, আজকে যেই কটূক্তি মহল কোরআনকে অবমাননা করেছে, আল্লাহকে অপমাননা করেছে, নবীকে অপমাননা করেছে, তারা কাদের ছত্রছায়ায়, কাদের ইশারায়, কাদের হুঁশিয়ারিতে তারা এরকম অস্থিতিশীল বাংলাদেশ করতে চায়? আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমাদের শাপলার রক্তের প্রতিশোধ কিন্তু এখনো নেওয়া বাকি। যদি আপনারা সিংহদেরকে জাগিয়ে তুলতে চান, এই বাংলার শাবাবদেরকে জাগিয়ে তুলতে চান, তাহলে সেই তিতুমির থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সকলের রক্তের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। মানববন্ধনে আরও দাবি ওঠে, ধর্মীয় বিদ্বেষ বা উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন। অনেকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ের অপব্যবহার বেড়েছে, যা নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা এখন সময়ের দাবি। যে একজন বাউল শিল্পী, সে প্রকাশ্যে অনেকদিন যাবৎ সূরা নাসকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে এবং
আমাদের রব আল্লাহ তাআলাকে নিয়ে যিনি অনেক খারাপ মন্তব্য করেছে, যেটা একজন মুসলমানের কখনো শোনার পরে সে ঘরে বসে থাকতে পারে না। আমাদের ইমানের দাবি আমরা পালন করার জন্য রাস্তায় চলে আসছি। আমরা চাই সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড হোক। মুসলমানদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন। যদি না চেষ্টা করুন তাহলে ছাত্র জনতা আবার মাঠে নামবে, মুসলমানরা আবার মাঠে নামবে। মানববন্ধন শেষে নরসিংদী সরকারি কলেজ চত্বর থেকে শিক্ষা চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই। আবুল সরকারের ফাঁসি। তুমি কে? শাহজালাল, 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 আমি কে তুমি কে? আমি কে? তুমি কে? শাহজালাল, 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 শাহজালাল। পরে শিক্ষা চত্বরে দোয়া মাহফিলের মাধ্যমে এদিনের কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করা হয়। বিক্ষোভের আয়োজকরা জানান, ঘটনার বিচার হওয়া জরুরি, কারণ এ ধরনের বক্তব্য সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্র আইনি প্রক্রিয়ায় ঘটনার তদন্ত ব্যবস্থা নেবে। রাকিবুল ইসলাম রইস, ফিজ দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। Stella featuring next level. Well done, side by side, fridge.